হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে বেসিক সার্কিট লস অ্যান্ড সেগুলোর অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের ছোট ছোট সার্কিট সলভ করার ট্রাই করব। তো এইটা হচ্ছে আমাদের সাদিকুর বইয়ের চ্যাপ্টার 2কে কাভার করে এখান থেকে। সো আমরা এই ভিডিওগুলো থেকে এবং এর পরের লেকচার ভিডিওগুলো থেকে আমরা কি কি দেখব। আমরা প্রথমে একদম সার্কিটের বেসিক লস দেখব। সার্কিটের বেসিক লস ছাড়াও সার্কিটের বেসিক প্রপার্টিজও কিছু দেখব। সার্কিটের বেসিক ল যেটা আমরা আপাতত দেখব সেটা হচ্ছে ওহমস ল, এবং এই ওহমস লটা যে কোনো সার্কিট সলভের জন্য ইউজ করা হয়। এবং এরপর হচ্ছে সার্কিটের বেসিক কিছু প্রপার্টিজ দেখব, যেমন মেশ, নোড, সার্কিটের ব্রাঞ্চ বলতে কী বোঝায়, এইগুলো আইডেন্টিফাই কীভাবে করা যায় সেগুলো দেখব। এরপর আমরা হচ্ছে কেভিএল, কেসিএল নিয়ে একটু পড়াশোনা করব এবং এইগুলো রিলেটেড কিছু ম্যাথ করার ট্রাই করব। এরপর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সার্কিটের তুল্য রোধ বের করা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা দেখব। অ্যান্ড ফাইনালি আমরা ভোল্টেজ ডিভিশন রুল, কারেন্ট ডিভিশন রুল, যেটাকে সংক্ষেপে ভিডিআর সিডিআর বলা হয়, সেটা দেখব। সো আমরা চ্যাপ্টার 2 থেকে আলটিমেটলি এই প্রত্যেকটা টপিক দেখা স্টার্ট করব, এবং এই প্রত্যেকটা টপিকের কিছু ম্যাথ হচ্ছে আমরা করব। সো লেটস স্টার্ট দেন। আমরা ফার্স্টে বেসিক ল দিয়ে স্টার্ট করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের সার্কিট সিস্টেমসে রেজিস্ট্যান্স খুবই একটা কমন জিনিস। সো আমাদের সার্কিট সিস্টেমে রেজিস্ট্যান্স খুবই কমন জিনিস, এবং আমরা অহরহ আমাদের সার্কিট সিস্টেমে রেজিস্ট্যান্স ইউজ করে থাকি। বর্তমানে আসলে এই রেজিস্ট্যান্সটা শুধুমাত্র যে নর্মাল সার্কিটে ইউজ করা হয় তাই না, আমাদের বিভিন্ন টাইপের মেমোরি সিস্টেম, যেমন রেজিস্ট্রিভ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, এগুলোতেও এই ধরনের বিভিন্ন টাইপের অ্যাডভান্স রেজিস্ট্রিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয়, দিয়ে সেখানে মেমোরি হিসেবে তাকে কাজ করানো যায়। মেমোরি ছাড়াও সেখানে কম্পিউটিংয়ের কাজ করা হয়। সো দ্যাটস এ টোটাল ডিফারেন্ট ফিল্ড ইলেকট্রনিক্সের। বাট আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটও, আমাদের সার্কিট যখন আমরা বিল্ড করতে চাই ইন রিয়েল লাইফ, তখন আমাদের অনেক সময় আমরা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ব্যবহার করে থাকি, আবার অনেক সময় বাই ডিফল্ট সার্কিটের নেচার থেকে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় আমাদের ডিভাইসগুলোতে। সো রেজিস্ট্যান্স আসলে একদম যদি আমরা একদম সিম্পলিফাইড ওয়েতে বলি, হোয়াট ডাজ রেজিস্ট্যান্স ডু? সো রেজিস্ট্যান্স বেসিক্যালি যেটা করে যে কারেন্টকে বাধা দিতে পারে। ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু লিমিট দ্য কারেন্ট। সো ফর এক্সাম্পল, আমরা একটা সার্কিটে যদি 2 অ্যাম্পায়ার পাই কারেন্টে হিসেবে বর্তমানে, আমরা যদি সেখানে সার্টেন অ্যামাউন্টের রেজিস্ট্যান্স ওই সেম পথে অ্যাড করতে পারি, সার্কিটের সিরিজে অ্যাড করতে পারি, সো দ্যাট মিনস দ্যাট কারেন্ট মাস্ট বি ডিক্রিজড। সো 2 অ্যাম্পেয়ার থেকে হয়তো কমে 1 অ্যাম্পেয়ার হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কতটুকু রেজিস্ট্যান্স আমরা সার্কিটে অ্যাড করছি। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন প্রাইমারি থিং যেটা রেজিস্ট্যান্স করে থাকে। এবং এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে আমরা কোনো একটা বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স আসলে পাওয়া যায় মার্কেটে, এবং এই রেজিস্ট্যান্সটাকে আমরা রেজিস্ট্যান্স যে কারেন্টকে বাধা দেয়, কী পরিমাণ বাধা দিতে পারে, সেটা আমরা আসলে এটাকে ওহম দ্বারা প্রকাশ করে বোঝাই। সো রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, এবং রেজিস্ট্যান্সগুলো অনেক সময় দেখতে হয়তো এরকম গোলাকার হয়, এরকম, এবং এই রেজিস্ট্যান্সের একটা লেন্থ থাকে। রেজিস্ট্যান্সের ক্রস সেকশনাল এরিয়া, এটা আমরা যদি বলি, এবং রেজিস্ট্যান্সটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই ক্রস সেকশনাল এরিয়া, এরপর হচ্ছে আপনার লেন্থ, এরপর এই রেজিস্ট্যান্সটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে এই রেজিস্ট্যান্সটা কত ওহমের রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমরা বের করতে পারি। সো
রেজিস্ট্যান্সকে সাধারণত ইউজুয়ালি আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর ইউনিট হচ্ছে ওহম থাকে। এবং এর সিম্বলটা যদি আমরা খেয়াল করি, এইখানে খেয়াল করতে পারবো রেজিস্ট্যান্সটা কারেন্টকে বাধা দিচ্ছে। তো এখান থেকে যে কারেন্টই যাচ্ছে সেটাকে বাধা দিচ্ছে, সো বাধা দেওয়ার জন্য এরকম জিগজ্যাগ একটা সিম্বল দিয়ে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয়। এবং এই রেজিস্ট্যান্সের মান এই যে আর আমরা লিখতেছি, এখন আর এর মান কি হতে পারে? আর এর মান একটা ভ্যালু হতে পারে, যেমন 50 ওহম, 100 ওহম, 200 ওহম। যত আমার ভ্যালু বাড়তেছে, আমরা বলে থাকি রেজিস্ট্যান্সের মানও বাড়তেছে, এবং তত বেশি কারেন্টকে সে বাধা দিতে পারবে। এখন এই কত ওহম এই রেজিস্ট্যান্সটা, পার্টিকুলার একটা রেজিস্ট্যান্স কিন্তু ফিক্স থাকে, এবং সেটা কত হবে সেটা ডিপেন্ড করবে এগেইন তার কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেটার উপর, কত লেন্থের রেজিস্ট্যান্স ভেতরে আছে, এবং ক্রস সেকশনাল এরিয়াটা কতটুকু। সো এই তিনটার উপর কেন ডিপেন্ড করে, এবং ডিপেন্ডেন্সিটা কিন্তু অ্যাকচুয়ালি লিনিয়ার না, ইনভার্সলি লিনিয়ারও আছে। সো ফার্স্ট অফ অল, ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটির সাথে কেন লিনিয়ারলি রেজিস্ট্যান্স আর ডিপেন্ড করে, এটা খুব সহজে যদি বলি যে স্বাভাবিকভাবেই ম্যাটেরিয়াল রেজিস্টিভিটি, আমরা জানি যে আমাদের কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল থাকে, আমাদের নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস থাকে, আবার আমাদের মাঝামাঝি সেমি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালসও থাকে। সো ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে কারোর বাই ডিফল্ট হচ্ছে সেই ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি অনেক বেশি, কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা বেশি, কারো আবার কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা কম। সো যে ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি যত বেশি হবে সেটা দ্বারা বোঝাবে সে যত বেশি কারেন্টকে বাধা দিতে পারে, এবং তত আর এর মানও তত বাড়বে। সো আর এবং হচ্ছে রেজিস্টিভিটিটা এই জন্যই স্বাভাবিকভাবেই সমান্তরাল থাকে। অন দ্য আদার হ্যান্ড, লেন্থ যদি চিন্তা করি, যত বেশি লেন্থ হবে পার ইউনিট রেজিস্টিভিটি কিন্তু তত বাড়বে, বা তত বেশি পরিমাণ সে কারেন্টকে বাধা দিতে পারবে, সক্ষম হবে, বিকজ কারেন্ট অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ারলি এই ওয়্যার বা রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করবে। সো থিঙ্ক অফ দিস যে লাইক দিস, যে সে ফর এক্সাম্পল আপনি একটা ব্রিজ ক্রস করতেছেন, এখন ব্রিজের লেন্থ যত বেশি হবে তত আপনার টাইম বেশি লাগবে, লেন্থ যত কম হবে তত টাইম আপনার কম লাগবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতে পারি যে, আমি জাস্ট একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, বাট এগেইন দিস ইজ জাস্ট ফর এক্সাম্পল, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বাট অবভিয়াসলি আরও ফার্দার ফিজিক্সে আমরা ইন্ডালজ করতেই পারি, এবং স্টিল কেউ যদি জানতে চান যে কেন, আরও যদি আমরা ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হয় যে কেন লেন্থের সাথে রেজিস্ট্যান্স প্রপোর্শনালি ইনক্রিজ করবে, সেটা অবভিয়াসলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন যদি কেউ কমেন্টে জানান। সো আরেকটা জিনিস হচ্ছে যে কেন এরিয়ার সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো দ্যাটস অ্যানাদার থিং, যে কেন এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো বেসিক্যালি আমরা আমরা যদি আরও সামনে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সার্কিট বা আপনাদের আরও হায়ার লেভেলের কোর্সগুলোতে পড়েন, তখন আমরা কিছু ফেনোমেনা জানতে পারি, যে এমন একটা ফেনোমেনা, সেটা হচ্ছে যে কারেন্ট যখন একটা রেজিস্ট্যান্স দিয়ে যায় বা ওয়্যার দিয়ে যায়, ইট ইউজুয়ালি দ্য ইলেকট্রনস ফ্লো নট থ্রু দিস পাথ, রেদার সারাউন্ডিং দ্য এরিয়া। সো ইলেকট্রন এই সারাউন্ডিং দি এরিয়ার উপর দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো করার ট্রাই করে। সো এখন যত এরিয়া বাড়বে তত কিন্তু খেয়াল করে দেখেন যে আপনার এই যে এরিয়া দিয়ে ক্রস সেকশনাল এরিয়াটা যত বাড়তেছে, হ্যাঁ, তত কিন্তু বেশি পরিমাণ আপনার ইলেকট্রন ফ্লো করতে পারবে এই পাথ দিয়ে, হ্যাঁ। যত ক্রস সেকশনাল এরিয়া কম, তত কিন্তু এই চারপাশ দিয়ে ইলেকট্রন ফ্লোর পরিমাণটা কিন্তু কমে যাবে। সো অবভিয়াসলি আমরা ইলেকট্রন যদি এরিয়া বাড়ে, ফর এক্সাম্পল এরিয়া ইনক্রিজেস, তাহলে ইলেকট্রনের ফ্লোটা বাড়বে, আর ইলেকট্রনের ফ্লো বাড়লা মানে কারেন্টও ইনক্রিজ হবে। বাট কারেন্ট যদি একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স দিয়ে বেশি যাইতে পারে, তার মানেই হচ্ছে তার রেজিস্ট্যান্স কিন্তু ভ্যালুটা আসলে কম, সে কম বাধা দিতে পারতেছে। সো দ্যাটস ওয়াই ওয়ান অফ দ্য রিজন, যে হচ্ছে দ্যাটস দ্য মেইন রিজন যে রেজিস্ট্যান্স হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এইগুলো দিয়ে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারি, এবং এইগুলো ইন্টারনেট ফিজিক্সে এইভাবে বিভিন্ন ভ্যালুগুলো দিয়ে আমরা অনেক সময় রেজিস্ট্যান্সের ভ্যালু মেজার করে থাকতাম। সো
এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের পয়েন্ট অফ ভিউটা। এখন এই রেজিস্ট্যান্সটা আমাদের সার্কিটে ওভারঅল ইউজ হয়ে যায়, এবং এই রেজিস্ট্যান্সের একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা নাম হচ্ছে ওহমস ল। সো ওহমস লটা আসলে কি, এটা খুবই সিম্পল একটা ল, বাট এগেইন এর অ্যাকচুয়াল ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে প্রমাণটা এতটা সিম্পল না। বাট আলটিমেটলি সামারিটা করলে জিনিসটা এরকমই হয় যে একটা রেজিস্টিভ ম্যাটেরিয়াল, একটা রেজিস্টিভ ম্যাটেরিয়াল যদি আমি নিই, এই রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে যদি কারেন্ট ফ্লো করে আই, এই রেজিস্ট্যান্সের মান আছে আর, এই রেজিস্টিভ ম্যাটেরিয়াল দিয়ে কারেন্ট ফ্লো করলে একটা সার্টেন অ্যামাউন্টের ভোল্টেজও নিবে, এবং সেই ভোল্টেজটা ধরলাম ভি অফ আর, আর কারেন্টটাকে ধরলাম আই অফ আর। এখন ওহমস ল যেটা বলে সেটা হচ্ছে যে যত বেশি কারেন্ট এই রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করতে পারবে, তত বেশি ভোল্টেজ আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা দুই মাথায় পাবো। সো যত বেশি আমার, বা ভাইস ভার্সা, যত বেশি আমি ভোল্টেজ এই দুইটা মাথায় পাবো, তত বেশি কারেন্ট এই রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করতে পারবে। সো দে আর প্রপোর্শনাল। অ্যান্ড এই প্রপোর্শনালি চিহ্নটা যদি আমরা উঠাই দিই, দেন একটা কনস্ট্যান্ট অ্যাড হয়, এবং ওহমস ল বলে এই কনস্ট্যান্টটা হবে এই রেজিস্টিভ যে রেজিস্ট্যান্সটা, তার রেজিস্ট্যান্সের ভ্যালু বা আর এর ভ্যালুটা। সো দ্যাট মিনস আর ইন্টু আই আর। সো ফ্রম দিস পার্টিকুলার থিং, এই যে লটা আমরা দেখতেছি এইটাকেই বলা হয় ওহমস ল। সো দ্যাট মিনস যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে একটা কারেন্ট যায়, এবং সেই কারেন্টের মানটা যদি আমি রেজিস্ট্যান্সের মানটা দিয়ে গুণ দিই, তাহলে আমি ওই রেজিস্ট্যান্সের দুই মাথায় যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা ডিটারমাইন করতে পারবো। বা ভাইস ভার্সা, আমি একটা রেজিস্ট্যান্সের দুই মাথায় একটা সার্টেন অ্যামাউন্টের ভোল্টেজ যদি দিই এবং রেজিস্ট্যান্সের মান যদি জানি, তাহলে কত কারেন্ট পাবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। এবং ইট উইল অ্যাক্ট অ্যাজ এ লিনিয়ার রিলেশন। সো ফর এক্সাম্পল, আমি একটা 0 ভোল্ট দিলাম একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এবং তার জন্য রেজিস্ট্যান্স দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমি 2 ভোল্ট ইনক্রিজ করলাম, আমি দেখলাম যে আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট হয়েছে। আমি তাহলে 4 ভোল্ট যদি দিই, আমি এই লিনিয়ার রিলেশনশিপ থেকে বলতে পারবো, বা ঐকিক নিয়ম অনুযায়ী বলতে পারবো যে 2 ভোল্ট করে বাড়াইলে, যদি 4 অ্যাম্পিয়ার করে বাড়ে, তাহলে এগেইন 2 ভোল্ট বাড়াইলে আরও 4 অ্যাম্পিয়ার এই কারেন্ট বাড়বে, 8 অ্যাম্পিয়ার হবে। আবার যদি 6 ভোল্ট হয়, তাহলে এখানে হবে 12 অ্যাম্পিয়ার। আবার যদি 7 ভোল্ট হয়, তার মানে 1 ভোল্ট ইনক্রিজ করছি, তাহলে পার 1 ভোল্ট ইনক্রিজে 2 অ্যাম্পিয়ার করে বাড়ার কথা। সো 14 অ্যাম্পিয়ার হবে। সো দ্যাট ইজ হাউ উইল গো অন, এবং এইটাকেই বলা হয় ওহমস ল। এবং অবভিয়াসলি প্র্যাকটিক্যাল সিনারিও থেকে যত ভোল্টেজ বাড়াবেন কারেন্ট বাড়বে, বাট একটা রেজিস্ট্যান্সের পার্টিকুলার ক্যাপাসিটিও আছে। সো ফর এক্সাম্পল, একটা রেজিস্ট্যান্সের পার্টিকুলার ক্যাপাসিটি হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সো অবভিয়াসলি 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করতে পারবে না। সো আপনি যদি সেখানে 6 ভোল্ট দেন, তাহলে রেজিস্ট্যান্সের ওভার ফ্লো বা ওভার কারেন্টের জন্য রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে ওহমস ল। এখন ওহমস লতে আমাদের অলওয়েজ সার্কিটে যেটা মাথায় রাখতে হবে, যে আমাদের সার্কিটে কারেন্ট যখন বলবো, কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে সেটার মাথায় রাখতে হবে, সেটা দেখাই দিতে হবে। তারপরে ডিরেকশন, কারেন্টের ডিরেকশন ম্যাটার্স। সেম ওয়াইজ আপনি যদি ভোল্টেজ মেজার করেন, ভোল্টেজের পোলারিটি কোন দিকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে কিভাবে আসে। রেজিস্ট্যান্সের জন্য আমরা যদি একদম মুখস্থ দিকে চলে যাই, কারেন্ট রেজিস্ট্যান্সে যেদিক থেকে ফ্লো করবে বা যেদিক থেকে ঢুকবে, সেই দিকে এই ভোল্টেজের প্লাস থাকে, যেমন এদিক থেকে কারেন্ট ঢুকতেছে, আর অপর সাইডে থাকে মাইনাস। তার মানে এই সাইডের প্রান্তটাকে আমি পজিটিভ পোলারিটি দিয়ে আইডেন্টিফাই করতেছি, এই সাইডটাকে নেগেটিভ। সেম ওয়েতে আমরা যদি কারেন্ট ডান দিক থেকে ফ্লো করা স্টার্ট করতো, সো ফর এক্সাম্পল এরকম এইদিকে কারেন্ট ফ্লো করতেছে, তাইলে আমি এই যে ভোল্টেজটা পাবো, এই দিককে বলতাম পজিটিভ, এই দিক থেকে বলতাম নেগেটিভ। সো রেজিস্ট্যান্সে আসলে সিন্স রেজিস্ট্যান্স শুধুমাত্র পাওয়ার অ্যাবজর্ব করে থাকে, ইট অনলি অ্যাবজর্ব, রেজিস্ট্যান্সের আলাদা কোনো ক্যাপাবিলিটি নাই যে সে পাওয়ার হচ্ছে সাপ্লাই ডেফিনেটলি সেরকম কোনো মেকানিজম নাই। সো দ্যাটস ওয়াই পাওয়ার অ্যাবজর্ব যদি করে, এবং পাওয়ার অ্যাবজর্ব করলে ডেফিনেটলি অলওয়েজ যেটা হয় যে
কারেন্টটা ভোল্টেজের পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। সো এটা আমরা চ্যাপ্টার 1-এ কভার করেছি। সো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটা এখান থেকে বুঝতে পারি। সো এখন থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে ভোল্টেজের পোলারিটিটা কী হবে। সো লাস্টলি আমি আরেকটা যেটা বলতে চাই যে এই যে আমরা দেখলাম যে লিনিয়ার সম্পর্ক ভোল্টেজ আর কারেন্টের, সেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে আমরা অনেক সময় ইলেকট্রিক্যাল ডিভাইসগুলা বা বিভিন্ন ধরনের এলিমেন্টের আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করি। দ্যাট মিনস আর কিছুই না, ইটস জাস্ট এ ফ্যান্সি ওয়ে টু টেল দ্যাট একটা পার্টিকুলার এলিমেন্টের ভোল্টেজ যদি চেঞ্জ করি কারেন্টের গ্রাফটা কীভাবে চেঞ্জ হবে। সো কেউ কি এটা গেস করতে পারবেন যে ফর রেজিস্টিভ ম্যাটেরিয়াল, একটা রেজিস্টিভ ম্যাটেরিয়ালের ভোল্টেজ যদি বাড়াই তাহলে কারেন্ট কীভাবে চেঞ্জ হবে? সো যারা সোফার কনসেন্ট্রেশন দিচ্ছেন বা বোঝার ট্রাই করছেন বা বুঝতে পারছেন, তারা জানার কথা যে আমরা যদি যত ভোল্টেজ বাড়াবো তত কারেন্ট বাড়বে, এবং এই যে কারেন্টটা বাড়তেছে এটা লিনিয়ারলি বাড়বে। সো দ্য গ্রাফ শুড লুক লাইক সামথিং লাইক দিস, ইট শুড বি এ স্ট্রেট লাইন, মূলবিন্দুগামী, বা ইট ক্যান বি সামথিং লাইক দিস ডিপেন্ডিং রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে। সো এটা হচ্ছে রেজিস্টিভ ম্যাটেরিয়ালের আইভি ক্যারেক্টারিস্টিক্স বা আইভি গ্রাফ। সো যত ভোল্টেজ বাড়াবো তত এই সরলরেখাটা বাড়তে থাকবে, উপর দিকে যাবে। সো এটা যেমন রেজিস্টিভ ম্যাটেরিয়ালের আইভি ক্যারেক্টারিস্টিক্স, সিমিলার ওয়েতে আপনারা সামনে যখন ইলেকট্রনিক্স বা অন্যান্য কোর্স পড়বেন তখন দেখবেন যে এই আইভি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আরও অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা করতে হয়, বিকজ সব ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম না। সব ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক এরকম না যে আমি ভোল্টেজ আমি যত বাড়াবো কারেন্ট বাড়তে থাকবে। যেমন ফর এক্সাম্পল মসফেট বলে আপনারা পরবর্তীতে একটা ডিভাইসের সাথে পরিচিত হবেন, যেটা ট্রানজিস্টর হিসেবে আমাদের বর্তমানে চিপ ডিজাইনে ইউজ হয়। এবং এই মসফেটের প্রপার্টি নট লাইক দিস। মসফেটের প্রপার্টি হচ্ছে যত বেশি ভোল্টেজ আমি বাড়াবো কারেন্ট হয়তো ইনিশিয়ালি বাড়বে, এরপরে যে সার্টেন অ্যামাউন্ট টাইমের পর যে কারেন্ট আর বাড়বে না, কারেন্ট একটা ফিক্সড হয়ে যাবে। অ্যান্ড দিস কাইন্ড অফ মেকানিজম ক্যান বি ডেভেলপড in semiconductor device, not typical conductive device. So এটা একটা পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড লাস্ট আমি পয়েন্ট অফ ভিউ শেয়ার করতে চাবো যে ফর এক্সাম্পল একটা আপনাদের কাছে আমি টাস্ক দিলাম, আই হোপ যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে যে লেটসে আপনাকে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মান 10 ওহম। এই সার্কিটে এইদিকে একটা কারেন্ট ফ্লো করতেছে, সে আই, অ্যান্ড সে আপনাকে বলা হচ্ছে যে এইখানে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে ভি এক্সের মান কত এটা জানতে চাইছে। এখন এই ক্ষেত্রে আপনি জানেন যে রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ বের করতে গেলে অবভিয়াসলি তার কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মানটা গুণ দিলে আমি এর ভোল্টেজ পেয়ে যাব। তো ইট শুড বি ইজি এনাফ যে ভি এক্স শুড বি আই ইন্টু আর, যেখানে আই হচ্ছে আই এখনও জানি না, সে ফর এক্সাম্পল আই সামথিং একটা ভ্যালু বের করলেন এবং আর এর মান হচ্ছে 10। সো এইটা হচ্ছে ভিএক্স এর ভ্যালু হবে, দ্যাটস ফাইন। বাট এখানে একটু প্রবলেম আছে, সেটা কি সেটা আমি যদি বলি, বা কেউ পজ করে চিন্তা করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো সেটা হচ্ছে যে যেহেতু কারেন্ট ডান দিক থেকে যাচ্ছে এই পার্টিকুলার রেজিস্ট্যান্সের জন্য, সো ডেফিনেটলি এর অ্যাক্রসে যে ভোল্টেজ বিল্ড আপ হবে তার পোলারিটি একদিকে প্লাস হওয়া উচিত, এইদিকে মাইনাস হওয়া উচিত। বাট আমি কোশ্চেনে যে ভিএক্সটা চাইছি তার ডান দিকে প্লাস দেওয়া ইন্ডিকেট করে দিছি আর বাম দিকে মাইনাস ইন্ডিকেট করে দিছি। সো যদি এইরকম হয়, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত তা হচ্ছে না, তাহলে অবভিয়াসলি অ্যাকচুয়ালি এইদিকে প্লাস হওয়া উচিত, ওইদিকে মাইনাস দিছি, তাহলে ভিএক্স এটার একটা ইফেক্ট পড়বে। ভিএক্স যদি এইদিকে প্লাস মাইনাস দিয়ে হয় 10 ভোল্ট, তাহলে এইখানে সরি ভিএক্স না, সে ফর এক্সাম্পল ওমস ল ইউজ করে 10i ইউজ করে আপনার যদি এখানে হয় 10 ভোল্ট, তাহলে নিশ্চয়ই ভিএক্সটা যেহেতু ডিরেকশনটা বা পোলারিটিটা উল্টা, সো এর আগে নিশ্চয়ই একটা কী আসবে, মাইনাস আসবে। সো লেটস সে আয়ের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে আপনার অ্যান্সার ভিএক্স এর আসা উচিত হচ্ছে -20 ভোল্ট। সো আপনি যদি এইদিকে প্লাস মাইনাস চিন্তা করে ধরতেন তাহলে 20 ভোল্ট হইতো, কিন্তু আপনি যেহেতু উল্টা চিন্তা করতেছেন দ্যাটস একটা কি আসবে, -20 আসবে। এবং এটা কেন তাহলে আসলো, বিকজ আমি কোশ্চেনে উল্টা দিকে দিয়ে চাইছি যে এই দিকে যদি ধরি তাহলে কীরকম হবে, এর ভোল্টেজের পোলারিটি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। সো
অ্যানাদার শর্টকাট ইজ যে ওহমস লর জন্য আপনি যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে এক্সপেক্ট করবেন রেজিস্ট্যান্সে প্লাস, কিন্তু সেদিকে প্লাস নাই, সেদিকে আসে হচ্ছে ভিএক্স এর জন্য আসে হচ্ছে মাইনাস। দ্যাটস ওয়াই আমি এখানে একটা কি বসাইছি, মাইনাস। সো এই পর্যন্ত আমরা ওহমস লটা দেখলাম। এই ওহমস লটা আমরা পরবর্তীতে বিভিন্ন সার্কিটে ইউজ করব। এর পরের লেকচারে আমরা হচ্ছে হয়তো মেশ নোট এগুলো নিয়ে একটু ডিসকাস করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ।